বলুন কি করতে হবে? সাক্ষী হিসেবে এখানে একটা সাইন করতে হবে। থ্যাংক ইউ। দাঁড়াও নীলিমা। Shut up! ভেবেছিলাম আমার প্রতি তোমার মনে ঘৃণার পাহাড় গড়ে উঠেছে, কিন্তু ভালোবাসার সুরে আমার নাম ধরে ডাক দিয়ে আমাকে অবাক করে দিয়েছ। কারণ একজন খুনি কয়েদির মুখে এই ডাক আমি আশা করিনি। ইয়েস ইয়েস, প্রেমের স্বার্থে প্রেম কয়েদি, আর তাই ফাঁসিতে ঝোলার আগ পর্যন্ত মনকে সে সান্ত্বনা দিয়ে রাখো। প্রেমের আগুনে জ্বলে পুড়ে নিজেকে ছাই করে দাও, তখনই তুমি নীলিমার নাম চিরদিনের জন্য ভুলে যাবে। আর যদি ভুলতে না পারো, তাহলে পোড়ানো ছাই হাতে নিয়ে ফু দিয়ে বলবে, প্রেম আমার হয়ে গেছে ছাই, যে হৃদয়ে নীলিমা সে আর নাই। গুড বাই মিস্টার বাদশাহ চৌধুরী। আপনারা? বাদশাহ চৌধুরী জামিন নিতে এসেছি। উকিল সাহেব, কাগজগুলো দেন। নিন। ইয়েস স্যার। বাদশাহ চৌধুরীকে ছেড়ে দাও। আসুন, আপনার জামিন হয়ে গেছে। কে আমার জামিন করিয়েছে? ওই যে আমি। চিনতে পারোনি? ইনি হচ্ছেন আমার মৃত বোনের হাজবেন্ড, এই শহরের গ্রেট বিজনেসম্যান প্লাস জাদ্রেল নেতা। আমি ছাড়া তোমাকে জামিন করানোর শক্তি কারো নেই। কিন্তু আপনি আপনি কেন আমার জামিন করালেন? যেই টাইগার টগরের ভয়ে সবাই থরথর করে কাঁপে, তুমি ওর ভাইকে খুন করে ওকে বিড়াল বানিয়ে দিয়েছ, প্রমাণ করেছ ওর মতো বাঘের উপরে টাক তুমি, আর তাই তোমাকে আমার প্রয়োজন। এসো। না না, আমি পেশাদার খুনি হয়ে থাকার জন্য খুন করিনি। এটা এটা আমার জীবনের একটা দুর্ঘটনা, আর তাই ভুলে এই ধরনের ঘটনায় নিজেকে জড়াতে চাই না। আমাকে নতুন জীবন ফিরিয়ে দিয়েছেন, আপনি চাইলে আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকব, অন্য কিছু নয়। আসি। না, ওকে যেতে দে। জামিন করিয়েছি যে আশায়, আমিন বলে ওকে সে পথে আসতেই হবে। মা, বাবা, স্বপ্না। স্বপ্না, বাবার কি হয়েছে? তুমি খুন করেছো জানার পর বাবা স্ট্রোক করে মৃত্যুর পথ থেকে ফিরে আজ বড় হয়ে আছে। না না, হে খোদা, এ তুমি কি করলে? আমার অপরাধের শাস্তি কেন আমার নিষ্পাপ বাবাকে দিলেন? এর কারণ তোর মতো কুলাঙ্গার সন্তানের জন্মদাতা সে। মা, চুপ! যেই সন্তানকে নিয়ে আমাদের মনে অনেক গর্ব, অনেক স্বপ্ন ছিল, আজ তার নিমিষেই শেষ হয়ে গেছে। সেই সাথে আমাদের জীবন থেকে তুইও শেষ হয়ে গেছিস। তোর কারণে তোর বাবা যেমন একটা জিন্দা লাশ হয়ে গেছে, তেমনি তুইও আমাদের জীবনে একটা জিন্দা লাশ হয়ে থাকবি। মা, তোর কোন স্মৃতিচিহ্ন আমাদের জীবনে থাকবে না। বলছি যা, যা বলছি, তোর মুখ আমি দেখতে চাই না। এ কথা বলো না মা। আমি তোমাদের ছেড়ে কোথায় যাব? কার কাছে যাব? তোমাদের ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি আমাকে মারো, কাটো, যে শাস্তি দাও, তবু আমাকে পর করে দিও না মা। এই বাড়ি ছেড়ে আমাকে চলে যেতে বলো না মা। তুই যদি এই বাড়ি ছেড়ে না যাস,
তাহলে আমার স্বামীর কসম খেয়ে বলছি, তুই আমার মরা মুখ দেখবি। কোন সন্তান তার মায়ের মৃত্যু কামনা করতে পারে না, আর তাই আমি তোমার কথা রাখবো মা। তুমি না চাইলে আমি আর কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবো না, কোনোদিন সামনে এসে দাঁড়াবো না, কোনোদিন আসবো না। আমার শত্রু আসলাম বেগ তোকে জামিন করিয়েছে বলে তুই ফাঁসির হাত থেকে বেঁচে গেছিস। সিরেফ আমার হাতে মরার জন্য ওর লাশ ফেলে দে। বছরে এক করে হাসপাতালে নিতে হইব। আজ আমার উসিলায় তুমি রক্ষা পেয়েছ, কিন্তু কতদিন রক্ষা পাবে? একদিন না একদিন ঠিকই ওদের হাতে তোমাকে মরতে হবে। কারণ একদিকে টাইগার টনির হত্যার বদলা, আরেকদিকে টাইগার টগরকে আত্মরা করা। এর প্রতিশোধ না নিয়ে টগরের পালা কুত্তারা তোমাকে ছাড়বে না, যেমন ছাড়েনি আমার উপর প্রতিশোধ নেয়া। আমি ছিলাম ওদের সবকিছুর পথে প্রতিদ্বন্দ্বী, তাই সেই পথ থেকে আমাকে সরাতে না পেরে টাইগার টনি আমার একমাত্র মেয়ের ইজ্জত কেড়ে নিয়েছে। আমি ন্যায়ের পথে সে বিচার পাইনি বলে অন্যায় পথে পা রেখে নিজেকে প্রোটেকশন দিয়ে রেখেছি। বাচ্চা, তুমি টনিকে খুন করে তা সাকসেস করেছো বলে তোমাকে জামিন করে আমার পাশে রাখতে চেয়েছি। এখন সিদ্ধান্ত তোমার। যদি বেঁচে থাকতে চাও তাহলে অস্ত্র হাতে নিয়ে বেঁচে থাকতে হবে। বলুন, আপনার এই অবস্থা কি করে হলো? গতকাল ফটো কালারে কিছু ছবি প্রিন্ট করাচ্ছিলাম, হঠাৎ 5-6 জন সন্ত্রাসী এসে আমাকে মারধর শুরু করে দিল। কেন? কি বলবো স্যার, গত পরশু আমি আমার স্টুডিওতে নগর এলাকার এক মেয়ের ফটো সেশন করতে করতে রাত হয়ে গিয়েছিল। তাই মানবতার খাতিরে আমি আমার মোটরসাইকেলে চড়িয়ে ওকে বাসায় পৌঁছে দিয়েছিলাম। মিস্টার ইয়াকুব, আপনার কথা যেন মিথ্যে না হয়। সত্যি কথা বলতে কি স্যার, এই সামান্য অন্যায়ের জন্য আমাকে আত্মরা বানিয়েছে আর বলেছে ভুলেও যদি ওই মেয়ের দিকে তাকাস তাহলে হাত পা দেহ মাথা সব ঠিক থাকবে, কিন্তু চোখ থাকবে না।
আমরা বাদশা ভাইয়ের লোক। বাদশা ভাই? আপু ওয়াও, এক্সিলেন্ট হয়েছে আপু, এক্সিলেন্ট। এবার টপ 10 এর চার্টে তোমার এই অ্যালবামটা 1 নম্বরে যাবে। অনেক সুনাম হবে তোমার। তোর কথা যেন সত্যি হয়। নাম সুনাম অনেক হয়েছে, আর দরকার নেই। কেন বাবা? খোদার রহমত আর তোর মেহনতের গুণে অনেক দূর এগিয়েছিস। এখন তোর মা মারা যাবার আগে যে দায়িত্ব আমার উপরে দিয়ে গেছে তা শেষ করার জন্য বিয়ে শাদী করে সংসারী হ। আকাশকে আর কতদিন অপেক্ষা রাখবি বল? আমি চাচ্ছি আগামী শুক্রবার ওর মায়ের সঙ্গে বিয়ের দিন তারিখটা। না বাবা, বিয়ের চিন্তা ভাবনা এখনো আমি করছি না। এখন আমার চিন্তা সব আপনের ভবিষ্যৎ গড়া নিয়ে। ওকে স্কলারশিপ নিয়ে পড়ালেখা করতে হবে, আর তাই অনেক টাকা জোগাড় করতে হবে। আমি দেখছি বাবা। বাদশা কোথায়? বাদশা রাজমহলে। তা কোন রাজমহলে? রাজমহল যেখানে আছে সেখানে পেয়ে যাবেন। কি ব্যাপার ইন্সপেক্টর সাহেব? বাবা, উনি কোন বাদশার ব্যাপারে যেন জানতে এসেছেন। জানতে আসেনি, তদন্ত করতে এসেছি। আপনি তাকে চেনেন কিনা? গত পরশু এক ফটোগ্রাফার আপনার ফটো সেশন শেষে তার মোটরসাইকেলে আপনাকে বাড়িতে পৌঁছে দিয়েছিল। হ্যাঁ। কয়েকজন সন্ত্রাসী ওকে খুব মারধর করেছে। করে থাকলে আমি কি করব? ওই সন্ত্রাসীদের সাথে যদি ওর কোনো শত্রুতা হয়ে থাকে তার সাথে আমার কি সম্পর্ক? আপনি জানেন ওই সন্ত্রাসীরা কার লোক? ওইসব আপনার জানার কথা, আমি জেনে কি করব? ওরা বাদশার লোক। কে সে বাদশা? এক ওয়ান্টেড ক্রিমিনাল। পুলিশের রেকর্ডে ও এক খুনি আসামি। যদি আপনি ওই বাদশার নামে কোনো ক্রাইম করার কথা জানতে পারেন তাহলে আমার এই নাম্বারে খবর দেবেন। মারে, ঘটনাটা আমার কাছে ভালো লাগলো না। ভালো মন্দ নিয়ে জীবনে পথ